मेरे ये हाल हो, ये दिल दे के तेरे ये हाल हो, इसका महशर का शौर हो तो भी खबर ना हो। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী ভবানীপুর পশ্চিমপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আজকের এই মোবারক সম্মিলনের প্রধান অতিথি দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতুল টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে, কোরআন ও হাদিসের মাহফিলে, দাওয়াত ও তাবলীগের মজলিসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে ঐতিহ্যবাহী ভবানীপুর পশ্চিমপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য একত্রে এক জায়গায় কিছু সময় বসবার তৌফিক দান করেছেন। এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতু শুকর করি, জবান ছেড়ে ভক্তি বড়ে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে বাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কেউ যদি কোনো নেক আমল তো নেক আমল অন্য আরেকটা নেক আমলকে টানে। কেউ একটা নেক আমল করছে, এই নেক আমল অন্য আরেকটা নেক আমলকে আকর্ষণ করে। যেমন লোহাকে যেভাবে চুমুকে আকর্ষণ করে, নেক আমল অন্য আরেকটা নেক আমলকে আকর্ষণ করে। আমরা যারা আল্লাহর রহমতের এই সামিয়ানার ভিতরে বসে গেছি, ধরে নিতে পারি যে আমাদের কোন নেক আমল হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা মজলিসে বসবার তৌফিক দিচ্ছেন, এটা মালিকের দয়া। এই জন্য নেক আমল আল্লাহর জন্য করা, নেক আমল করা শেষ আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমার আমলটা কবুল করে নেন, আল্লাহ আপনি আমার আমলটা কবুল করে নেন। যদি আমার আমল কবুল হয়ে যায় তাহলে অন্য আমল করবার সুযোগ আল্লাহ তাআলা বান্দিকে দান করেন। সুবহানাল্লাহ। আওয়াজ ছেড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা সময় বড় কঠিন সময় প্রত্যেকটা মানুষের জীবনে, তিনটা সময় বড় কঠিন সময়। প্রথম যে সময়টা বড় কঠিন সময় সেটা হলো জন্মের সময়। আমরা যখন জন্ম হয়েছি ওই সময়টা বড় কঠিন একটা সময় ছিল। ওই সময়ে দুইটা দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু মালিক আমরা যারা এখানে বসে আছি আমাদেরকে ওই সব দুর্ঘটনা থেকে নিজ কুদরতি ভাবে হেফাজত করেছেন। দুনিয়ায় আসার সময় অনেকে মায়ের পেট হয়ে দুনিয়ায় আসার সময় মারা যায়। মায়ের পেট হয়ে দুনিয়া আসার সময় অনেক সন্তান তখন মারা যায়। দুনিয়া আসছে এই কয়েক ঘন্টা ছিল,
অথবা কয়েকদিন ছিল, কিংবা আসার সময়ই সে দুনিয়া ছেড়ে আবার আল্লাহর কাছে চলে গেল। এমন হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে দুনিয়াতে আসবার সুযোগ করে দিয়েছেন। যে মালিক আমাদেরকে দুনিয়াতে এখনো বেঁচে থাকবার সুযোগ দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাই সকলে জবান ছেড়ে দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন দুনিয়া আসে তখন সময়টা বড় কঠিন সময়। প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার জমিনে আগমন করে ওই সময়টা বড় কঠিন সময়। ওই সময় কখনো কখনো সন্তান মারা যায়। সবাই সন্তান আসবে বলে তার জন্য অপেক্ষায় অপেক্ষমান। কেউ তো সন্তান আসবে বলে তার জন্য কাপড় চোপড় পর্যন্ত অগ্রিম কিনা রাখি। আমাদের বাবু ভাবি, তাই আমরা আগ থেকেই কাপড় চোপড় কিনে রাখলাম। আবার যদি আরেকটু আপডেট হয়, আলট্রাসোনোগ্রাম করাইছি, আলট্রাসোনোগ্রাম করায় খবর পাইছি মেয়ে বাবু হবে। তাহলে মেয়ে বাবু হইলে মেয়ে বাবুর কাপড় চোপড় কিনা রাখো। এখনো কিন্তু দুনিয়ায় আসে নাই, কিন্তু তার জন্য কত রকমের জল্পনা কল্পনা সকলেরই আছে। বাজারের নতুন নতুন কাপড় তার জন্য কিনা বাড়িতে নিয়ে আইছে, কিন্তু সন্তান হওয়ার সময় কিনা মারা গেছে। নতুন কাপড়ের জায়গায় পরে রয়েছে। আর এই বাচ্চাটা কিনা মারা গিয়া সবে মাত্র আইসা আবার আল্লাহর কাছে চলে গেল। আর যদি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানছে ছেলে বাবু হবে, তো বাজারে গিয়া ছেলে বাবুর কাপড় আছে, ওই কাপড়গুলো কিনা বাড়িতে নিয়ে আইছে। দাদায় নাতি হবে খুশি, নানায় নাতি হবে খুশি, বাবায় ছেলে হবে খুশি, চাচা বাতিজা হবে খুশি। মা ছেলের সন্তানের মা হইতে চলছে, তো সে খুশি। বাজারে ছেলেদের যে সব জামা কাপড় পাওয়া যায়, ওই সব জামা কাপড় কিনা কিন্তু নিয়ে আইছি। আমার এক আত্মীয় সন্তান হয় না, সে বিদেশের বাড়িতে থাকি, লম্বা সময় চলে গেছে, তার সন্তান হয় না। তো পরিশেষে সে তার বিবিকে বিদেশে নিয়ে গেছে। বিবিরে বিদেশে নিয়ে থাকে। আল্লাহ তাআলার দয়া, তার সন্তান আল্লাহ তাআলা তার বিবির পেটে দিয়ে দিছি। এই মিয়ার টাকার গরমই আর বাঁচে না। সে খুশি হয়ে গেছে, লক্ষ টাকা ব্যয় কইরা নিজ বিবিরে বিদেশের বাড়িতে রাইখা আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান পেতে চলছি। এর মধ্যেই সন্তান হওয়ার সময় যখন কাছাকাছি আইল, আমার আত্মীয় সে তার বিবিকে নিয়ে দেশে চলে আইলো। সন্তান আমার প্রয়োজন, সন্তান লাগবে। কারণ যে ঘরে সন্তান নাই ওই ঘরে বাতি নেই। যে ঘরে সন্তান নাই ওই ঘরে মানুষ কিন্তু বিশাল হতাশার মধ্যে থাকি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সাবধান সাবধান, তোমরা তোমাদের সম্পদের কারণে, তোমাদের সন্তানের কারণে আমার স্মরণ থেকে তোমরা দূরে যাবে না। সন্তান সম্পদের কারণে মানুষ পরীক্ষার মধ্যে পড়ে। সন্তান সম্পদের কারণে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। অন্যত্র আল্লাহ তাআলা বলে,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা বলে, আমার পক্ষ থেকে মাল, আমার পক্ষ থেকে আওলাদ, এগুলো পরীক্ষার কারণ। পরীক্ষা করব। ইব্রাহিমকে যেভাবে পরীক্ষা করছি তোমাদেরকেও পরীক্ষা করব। পয়গম্বর ইব্রাহিম খলিলকে আল্লাহ পরীক্ষা করছে। 96 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে ছেলে পাইছে ইসমাইলকে। ইসমাইল ছেলেকে পায়া হযরত ইব্রাহিম খলিল খুশি হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম এত খুশি হইছে, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেক পরীক্ষা করছে। কোরআনে আল্লাহ তাআলা বলে, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন ওয়া ইয জা'আলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। ইব্রাহিম আল্লাহ তাআলার পক্ষ থেকে বহু বিষয়ে পরীক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা সন্তান দিয়া ইব্রাহিমকে পরীক্ষা করছে। আবার মূর্তির দেশে রাইখা ইব্রাহিমকে আল্লাহ তাআলা মূর্তি দিয়া পরীক্ষা করছে। ইব্রাহিম যে কিনা আল্লাহ তাআলার প্রেমে পইরা সব পরীক্ষায় পাস করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। বুঝছেন না? আপনারা কি আমার উপরে অসন্তুষ্ট? অনেক কষ্ট পেয়েছে, আইতে একটু দেরি হয়েছে। এই জন্য রাস্তাঘাটের বিষয় তো 5 মিনিট 15 মিনিট দেরি হয়েছে। এই জন্য কষ্ট নিয়েন না, দোনো হাত উপরে উঠান। রাগ হয়ে থাকলে কথা বলবো কেমনি? মাইক জোর পরে দিয়ে না, আমি কিছু কথা শুনে বল। 2 হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝছেন না? ইসকন নিষিদ্ধ করাইতে হইব। ইসকন, যে ইসকন আলেম ওলামাদেরকে গুম করে, সেই ইসকন নিষিদ্ধ করাইতে হবে। আওয়াজ ছাড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসকন এই দেশে মাতবরি করবে আর ইমানদাররা ঘুমায় থাকবে, তা হইতে পারে না। চিল্লে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আপনার দৃষ্টি আকর্ষণ করলাম। উগ্র হিন্দু সংগঠন ইসকন, এই হিন্দু উগ্র সংগঠন ইসকন বাংলাদেশে এই পর্যন্ত বহু প্রকারের দুর্ঘটনা বাংলাদেশে ঘটিয়েছে। এই দেশের মুসলমান তারা ধর্মভীরু, পাশাপাশি তারা নম্র ভদ্র, তারা চায় না কোনো ঝামেলা হোক। কিন্তু সময় এসেছে উগ্র হিন্দুবাদী, উগ্র হিন্দু সংগঠন ইসকনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। জোরে চিল্লে জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। হয়তো ইউনূসে ক্ষমতায় থাকবে, অন্যথায়
এই দেশেই ইসকন নিষিদ্ধ করে এই দেশের আফম তাওহীদি জনতা ইসকন নিষিদ্ধ করতে বাধ্য হবে। সিদ্ধান্ত দুইটা, এই দেশে যদি কোনো হিন্দুত্ববাদী সংগঠন যদি তার জায়গায় সে যদি ঠিক থাকতে পারে, তাহলে অবশ্যই এই বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। যদি সে সরকার হিসেবে ক্ষমতায় থাকতে চায়, তাহলে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করছে, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তার চেয়ে বড় ভয়াবহ সংগঠন হইল উগ্র হিন্দু সংগঠন ইসকন। কথা বলেন না কেন? এই জোরে বলেন না কেন? ঠিক না ঠিক জোরে বলেন। আমাদের টঙ্গী ঢাকাতে একজন বয়োজ্যেষ্ঠ একজন আলেমী দ্বীনকে শুধুই মাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম হইতে হয়েছে। তাকে সেই পঞ্চগড়ে নিয়ে হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে। এত বড় দুঃসাহস যে সংগঠন বাংলার জমিনে করে, যেই দেশের 95% মুসলমান, ওই দেশের মুসলমান তা কোনোদিন বরদাস্ত করবে না। প্রয়োজনে 71 সালের মতো আবার বাংলার আফম তাওহীদি জনতা হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে উগ্র হিন্দু সংগঠনকে নির্মূল করবে। পাশাপাশি প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবো। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে ডেকে বলেন, দুনিয়ার মানুষ, আমার খলিলের গল্প শোনো, আমার খলিলের গল্প শোনো। আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है, एके अंदज गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है, एके अंदज गुलिस्ता पैदा आग कर सकती है, एके अंदज गुलिस्ता पैदा। ইব্রাহিমকে আগুনে ফেলে পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা দেখবার চাইছে ইব্রাহিমকে আগুনে ফেলা বললে পরে ইব্রাহিম কি করে। আল্লাহ তাআলা প্রথমে পাঠাইছে জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যা দেখ ইব্রাহিম কি বলে। কোনদিন তো এই চিন্তা আমরা মাথায় নেই না, দুনিয়ার চিন্তাই তো মাথা থেকে সরাইতে পারি না, দুনিয়ার দান্দা আমরা বলতে পারি না, আল্লাহর সাথে আমাদের প্রেম জমে ওঠে না। এই জন্য আল্লাহ তাআলার সাথে প্রেম না জমে ওঠার কারণে এই জমিনে আল্লাহকে যারা গালি দেয়, নবীকে যারা গালি দেয়, ধর্ম নিয়ে যারা কটূক্তি করে, তাদের ব্যাপারে আমরা সোচ্চার হইতে পারি না। যদি আল্লাহর সাথে প্রেম থাকতো, যদি নবীর মুহাব্বত যদি আমাদের দিলে থাকতো, ধর্মের মুহাব্বত যদি আমার দিলে থাকতো, তাহলে আমার ধর্মকে, আমার আল্লাহকে, আমার নবীকে কোন নাফরমান কুলাঙ্গার কিছু বইলা জমিনে সোজা দাঁড়ায় থাকতে পারত না। ঠিক কিনা? অন্য মুসলমান তার সিরা খেয়ে ফেলত যে আমার মনিব আল্লাহকে নিয়ে তুই মুখ খুলছস তো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, তুই আমার নবীর ব্যাপারে তুই কলম ধরছস তোর হাত ভেঙে দেওয়া হইব, তুই আমার ধর্ম নিয়ে বাজে মন্তব্য করছস তোর দাঁত ফেলে দেওয়া হইব। এখন বর্তমান সমাজে মুসলমানের অভাব নাই, কিন্তু আল্লাহওয়ালা ইব্রাহিমের অভাব। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন। এই জন্য বুজুর্গরা বলে হাম মুসলমান হায় মাগার হামে মুসলমানি নেহি, হামে মা হায় মাগার হাম মুমিনে কামিল নেহি, হামে মা হায় মাগার হাম মুমিনে কামিল নেহি। মুসলমানের তো অভাব নেই বাবা, ও বাবা, মুসলমানের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য ইমানদারের বড় অভাব বাবা। নবীর প্রেমওয়ালা ইমানদারের অভাব। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর মতো ইমানদারের অভাব, যে কিনা স্বেচ্ছায় আল্লাহর দ্বীন বিজয় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধ করতে হবে। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু 4 জন ছেলে ছিল বাবা। হাদিসের কিতাবে এসেছে আল্লাহর বান্দা আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু ওনার 4 জন ছেলেই নবীজির খেদমতে গিয়া যুদ্ধে যাবে বলে নাম লেখাইছে। আমরা যদি বলি 3 দিন কে যাইবেন আল্লাহর রাস্তায়, 3 দিন কে যাইবেন। আমরা যদি বলি উজানিতে 3 দিন, এই যে মাহফিল হইব, কে যাইবেন উজানিতে? মানুষ পাওয়া যায় না, অনেক ব্যস্ত আছি, হুজুর সময় নাই, অনেক ব্যস্ত আছি। ঠিক করলাম না? ঠিক করলাম। আচ্ছা, ওখানে একটু বেশি সময় লাগে, জায়গায় একটু দূরে আছে, ওই জায়গায় যাইতে ব্যাগ পাইতে হয়, কষ্ট পায়। যদি বলে আজান দিছে, চলেন মসজিদে, কে যাইবেন? চলেন মসজিদে যাই। দেখবেন এতক্ষণ কথাবার্তা বলছে, কত ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু আজান হইছে, এখন তার যদি মসজিদের কথা বলা হয় তার কাছে ভালো লাগে না। তো বলে কি, এই আপনি যান, মানে মসজিদে যেতে তার ভালো লাগে না। অথচ মুমিন, সে নিজেকে মুমিন দাবি করে। হাম মুসলমান হ্যায় মগর হামে মুসলমানি নেহি, হাম মুসলমান হ্যায় মগর हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मुमीने कामिल नहीं। উদাহরণ দেই ছোট করে, এই অদমকে আপনারা দাওয়াত দিয়েছেন, আবুল কালাম আইয়ুবীকে দাওয়াত দিয়েছেন। আপনাদের দাওয়াত পাইছি আমি, দাওয়াত নিছিও আমি, দাওয়াত পাইছিও আমি, দাওয়াত পাইলাম, দাওয়াত নিলাম, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনাদের আয়োজনে যদি আমি উপস্থিত না হই, তাহলে আপনাদের কাছে খারাপ লাগবে, আপনাদের কাছে কষ্ট লাগবে। একটু দেরি করে আইছি, তাতেই আপনারা রাগ হয়ে সুবহানাল্লাহ কোন না। একটু দেরি করে আইছি, রাস্তায় যানজট থাকতেই পারে, তাও বেশি না, কিন্তু কয়েকদিন না, এতেই সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। মানে রাগ হয়ে রয়েছে, তুই দেরি করে আইসিস কে, সেটা আগে সুবহানাল্লাহ পরে ঘুম। তাহলে আপনি আমারে দাওয়াত দিলেন, আপনার দাওয়াতে যদি আমি না আসি, তাহলে আপনি কষ্ট পান। বাবা ভাই যারা এখানে এসেছেন, এই অদমের সামনে যারা বসে পড়েছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ঘর থেকে যখন মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকে, তার মানে মুয়াজ্জিন আল্লাহ তাআলার হুকুমের দিকে ডাকতেছে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আরে রবের হুকুমে এই সময় পালন করতেই আসো, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন তার জবান দিয়া ডাকছে, আসলে মূলত আহ্বানটা মুয়াজ্জিনের না, মুয়াজ্জিন তার জবানটা ব্যবহার করেছে, মুয়াজ্জিন তার জবান ব্যবহার করেছে। এই মূলত আহ্বানটা কার? বাজার রাগ হয়ে থাকেন, আর জোরে বলেন আহ্বানটা কার? আর জোরে চিল্লায়া বলেন আহ্বানটা কার? আহ্বান হলো আল্লাহ। আল্লাহ তাআলা আপনারে আমার আহ্বান করতেছে, আসো আমার কাছে আসো। দীর্ঘ সময় তো তুমি ফজর পড়ে দেখেছো, অনেক কাজ কাম করছো, কত ব্যক্তিদের সাথে তুমি সময় দিছো, এবার আসো আমার কাছে আসো। জোহর হয়ে গেছে, এবার আমার সাথে একটু দেখা করে যাও, আমার সাথে একটু কথা বলে যাও, আমার থেকে একটু ভালোবাসা নিয়ে যাও। তুমি তোমার প্রিয় ব্যক্তিদের কাছে গেলা, এবার আসো না আমার কাছে আসো, আসো আমার কাছে একটু বসো, আমি তোমারে দেখি, কাছ থেকে দেখি, তুমি আমারে দেখো। ওয়াসজুদ ওয়াকতারিব, কাছে আসো। বান্দা যখন সিজদা করে, আল্লাহ তাআলা তখন বান্দার মাথায় কুদরতি হাত রাখা, মা যেমন সন্তানকে হাত বুলায় বুলায় গল্প শোনাইতে থাকে, কোন বান্দা কোন বান্দি আহকামুল হাকিমিনের কদমে সিজদা দিয়া যখন পড়ে থাকে, আল্লাহ তাআলা
আল্লাহর কুদরতি হাত বান্দা বান্দির মাথায় রেখে বলে, এই যে আমি তোমার রব আছি, আমি তোমারে ভালোবাসি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে স্মরণ করছো, আমিও কিন্তু তোমারে স্মরণ করতেছি। তুমি আমার কাছে আইসা গেছো, আমি তোমাকে ভালোবাসি। তোমার যাবতীয় গুনাহ যা হয়ে গেছে তা আমি ক্ষমা করে দিছি। আল্লাহু আকবার। দোয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, তোমার মাথায় অনেক পেরেশানি আছে, তাই না? তুমি অনেক ঝামেলার মধ্যে আছো, কোনো টেনশন নাই। আমি আহকামুল হাকিমিন তোমার জন্য আছি। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। बाबा ও যুবক ভাই, তুমি আর আমি যারে আপন করার দরকার তারে পর করে ফেলছি, আর যারে পর করা দরকার তারে কিনা তুমি আর আমি আপন করে ফেলছি। আহকামুল হাকিমিন আল্লাহ ডাকলে যাই না, কিছু বলতে চাইলে শুনি না। তিনি যে সব আদেশ করে মানি না, আবার তার জমিনে যাবতীয় সব রকমের নিয়ামত ভোগ করতেছি, তা হইতে পারে না। আপনি যদি কাউকে ভালোবাসতে চান, তাহলে আপনি তার কাছ থেকে মহাব্বত কামনা করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব কিছু দিচ্ছে। উচিত হলো, ও বাবা ও ভাই, উচিত হলো আহকামুল হাকিমিনের সবগুলো আদেশ আপনাকে আমাকে মানতে হবে। যদি আমি আর আপনি আল্লাহর হুকুম মানি, তাহলে নিয়ামত যা আছে তা বাড়ায় দিবেন কে? আরে জোরে চিল্লা বলেন, বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসো না আমার কাছে আসো, আরে নামাজের মাধ্যমে আমার সাথে খাতির করো। আসো না আমার ঘরে আসো, আমি আপনাকে ভালোবাসি। এই কথা বললে আপনি চান যে আমি যেন আপনাকে আমার ঘরে নিয়ে যাই। আল্লাহ তাআলা আপনারে আমারে ভালোবাসে, তাই আল্লাহর ঘর আছে। এই যে আল্লাহর ঘর, এই ঘর বাইতুল্লাহর প্রতিচ্ছবি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে জায়গায় শান্তি ওই জায়গায় যাই না, যে জায়গায় অশান্তি ওই জায়গাটা আমরা ছাড়ি না। আল্লাহ বলে, আমার ঘরে ঢুকলে নিরাপদ। দোকানে ঢুকছো আযাব, আমার ঘরে ঢুকো নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা। যে কিনা এখানে প্রবেশ করে, যে কিনা মক্কার এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছে, এবার তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি তার মাথা বরাবর হইতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় যেতে পারে নাই, তাহলে মক্কার প্রতিচ্ছবি ঘর। এই যে ঘর আল্লাহর ঘর, এই ঘরেও যদি কেউ ঢুকা পড়ে আর দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, আপনার বাড়িতে চলে এসেছি। ইয়া আল্লাহ, এতদিন এত সময় অনেকের বাড়িতে বাড়িতে ঘুরছি, শান্তি পাই না। আপনার ঘরে আমি চলে আসছি। এই তো আপনার ঘরের একজন বাসিন্দা আমি হয়ে গেছি। আল্লাহ গো, এবার আপনি আপনার রহমতের দ্বার, রহমতের দরজা খুলে দেন, যাতে আমি রহমত ওয়ালা হয়ে যাই।
আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, রহমতের সব দরজা খুলে দেন, আমি অদম রহমত নিয়ে যেন ধন্য হতে পারি। আমরা আল্লাহর ঘরের দিকে যাইবার চাই না। যাই হোক, তিনটা সময় বড় কঠিন সময় বাবা। এর একটা সময় হলো যখন মানুষ জন্ম নেয়, ওই সময়টা বড় কঠিন, কারণ ওই সময়টাতে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। ওই সময়তে বহু মানুষ মারা গেছে, ওই সময়ে বহু মানুষ দুনিয়া ছাইরা কিনা আল্লাহর কাছে আবার রিটার্ন ব্যাক করেছি। তো বলতেছিলাম, দুনিয়ায় আসার সময় হয়েছে পরে আপনার আমার আত্মীয় স্বজন খুশি হয়েছে, এবং যে ঘরে যে সন্তানটা আছে ওই সন্তানের খবর যায় না, তার জন্য জামা কাপড় পর্যন্ত আগ থেকে কিনা রাখি। মেয়ে হলে মেয়ের জামা কাপড় কিনা রাখে, ছেলে হলে ছেলের জামা কাপড় কিনা রাখে। আর যদি পয়সা একটু বেশি হয় তাহলে আরো অ্যাডভান্স অনেক কিছু করে। আমার এক আত্মীয়র কথা আপনাদেরকে শুনাইতেছি, সন্তান হয় না, বিদেশে থাকে, বিবিরে বাংলাদেশ থেকে ঠাইনা বিদেশে নিয়ে গেছে। যাক, আল্লাহ তাআলা তার বিবির পেটে সন্তান দান করেছে। আল্লাহ তাআলা বলে, ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলে, আমি যারে ইচ্ছা তাকে আমি সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি কন্যা দান করি, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে দান করি, যাকে ইচ্ছা তাকে আমি মেয়ে দান করি, আবার ছেলেও দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি নিঃসন্তান রাখি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, নিঃসন্তান রাখি, সন্তান দেই না, মানে তোমাকে আমি নিঃসন্তান রাখব। এমন বহু মানুষ আছে যে কিনা সন্তান পায় না। আবার এরকম বহু ঘর আছে যে ঘরে ছেলে হয় না, খালি মেয়ে হইছে। আবার এরকম ঘর আছে যে ঘরে শুধু ছেলে আছে, মেয়ে নাই। ঠিক করলাম না বেঠিক করলাম? ঠিক কথা। আল্লাহ তাআলা করে এগুলো, চিল্লে জোরে বলেন, এগুলো কার কাজ? ইউনূসের কাজ? গেছে কাজে হাসিনার কাজ? তো যারা আবার আইব ক্ষমতায় তাদের কাজ? কার কাজ? তাই চলে চিল্লে বলেন, কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, हर खाही आकुनी मुर्दरा मुर्दरा जिंदा कुनी जिंदरा बेजा कुनी। कादरे कुदरत दारी, कादरे कुदरत दारी, हर खाही आकुनी मुर्दरा जिंदा कुनी जिंदरा बेजा कुनी मुर्दरा जिंदा कुनी जिंदरा बेजा कुनी। অন্যত্র আল্লাহ তাআলা বলে, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজযাহু জাযাআল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى। আল্লাহ বলে, আমি কাউকে কাউকে হাসাই, আবার মন চাইছে আমার তো কাউকে আমি আবার কাঁদাই। আমার মন চাইছে কাউকে আমি জীবিত রাখি, আবার আমার মন চাইছে যে মানুষটাকে মারার আমি মারা ফেলি।
এই সব কিছু কার হাতে? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফান্না তুফাকুন। তো বলতেছিলাম আমার এক আত্মীয় এর সন্তান হইব, হয় না সন্তান পাইব, খুশি, স্বাভাবিক। এই যে গরম চলছে এই সময় তো একটু ঠান্ডা থাকার কথা, কিন্তু ঠান্ডা না হইয়া গরম। যদি একটু বৃষ্টি হয় তাহলেই তো আরাম। কি ঠিক কইলাম না? ঠিক কইলাম? আমরা ঢাকায় আছি, এত গরম। যাক, এগুলো আমাদের হাতের কামাই। আমরাও বেশি জুইতেন না, কারণ যার লগে প্রেম করবার এর লগে প্রেম না কইরা দুনিয়ার লগে প্রেম লাগাইছি। কি কথা বল না কে? এইটা খালি আমার দোষ যে তা না, আপনারও কয়েকজন আমার লগে আছে, সবাই না। যেগুলো আমার মতো পাপী অবশ্যই জমিনে নাই, আমি একজনই আছি। তা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান। সন্তান হইব, এই মিয়ায় বাংলাদেশে আসছে, আমার বিবি আমার গল্প শোনায়, হ্যাঁ অমুকের তো সন্তান হইবে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে সন্তান দান করুন। কিন্তু মানুষ তো আল্লাহর দিকে ঝুঁকে না, মানুষ আল্লাহ তাআলাকে ডাকে না। মানুষ মনে করতেছি সন্তান আমার 11টা আছে, কে আছে আমার লগে লাগলো, লাগলি না বাইরে সব বলাম। আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলে কাউরে টাকা দিছি, হ্যাঁ খালি টাকা গনে, সে খালি টাকা নিয়ে ব্যস্ত আছি। আবার কাউকে আমি সন্তান দিয়েছি, যে সন্তান নিয়ে গর্ব করে, সন্তানের ফিকিরে সেই ইবাদত ছেড়ে দিছি। দুনিয়ার দিকে তাকাইতে গিয়া, দুনিয়া ধরতে গিয়া আমার বান্দা আমারে ভুলে গেছে, অথচ আমি তারে দুনিয়ায় পাঠাইছি আমার সাথে সম্পর্ক রাখবার জন্য। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আমাকে পাওয়ার জন্য রাস্তা আছে, সিরাতিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা আছে, রাস্তায় আমার বান্দা আসে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি যে জায়গায় আসার জন্য আমার বান্দায় ওই পথে উঠে না। আমার বান্দার টাকা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমার বান্দা জায়গা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমার বান্দা সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমার বান্দা সে তার ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যুইনা লিন্নাস, আল্লাহ বলে আমি সাজায় দিছি মানুষের জন্য, মানুষের সামনে আমি তুলে ধরেছি সুন্দর করে। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ তাআলা এই আয়াতে সব বিষয়ের আলোচনা করছে। যাই হোক, আমি সংক্ষেপে বলি, আল্লাহর বান্দা খুশি, তার সন্তান হবে। কি সন্তান হবে জানলাম, ছেলে হবে। মেয়ে হইলে বর্তমান সময়ে মানুষের মন খারাপ হয়ে যায়, তবে সবাই না, কেউ মন খারাপ করে লাগে। কারণ মেয়ে হইলে বিয়ে দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগে, এই বিষয়ে চিন্তায় করে মন খারাপ করে ফেলে। আর ছেলে হইলে খুশি, দাঁত 32টা দেখায় খালি হাসতে থাকে, খুশি। তারে কামাই করে খাওয়াইব, তার সাহায্য সহযোগিতায় তাকে এই ছেলে তার সাহায্য সহযোগিতা করব। ছেলে হইব, এই ছেলে দুনিয়ায় আসবো, মিয়া খুশি, মিয়া বিবি খুশি,
মানে স্বামী স্ত্রী উভয়জন খুশি। এর মধ্যে মহিলা যিনি, এই তো চিন্তা করছি 20 বছর পরে আল্লাহ আমার সন্তান দিতেছে, তাহলে 20 বছরে যদি সন্তান হইতো তাহলে কম করে হইলো তো আমার 5টা সন্তান হইতো। এই জায়গায় 20 বছর পরে একটা সন্তান আল্লাহ আমার দিছে, এই সন্তানের জন্য আমাকে কিছু একটা করতে হবে। বিবি স্বামীর ডাইকা বলে, স্বামী আমার বাজারে গিয়া স্বর্ণকারের দোকানে গিয়া একটা স্বর্ণের চামিচের অর্ডার দিব। কিসের অর্ডার দিব? কথা হয় না? স্বর্ণের চামিচের অর্ডার দিবেন, স্বর্ণের চামিচের অর্ডার দিবেন। স্ত্রী এমনটা বললে পরে স্বামী বেচারা বলে, স্বর্ণের চামিচ দিয়ে কি করে? আপনি বোকা নাকি? আপনি বুঝেন না? কি বুঝি না তো? না বুঝে গেলে কেমনি বুঝবো? তো মহিলা বিবি যিনি, তিনি বলে 20 বছর পরে সন্তান হবে আমাদের। যে সন্তান আমরা পাইতেছি, যে সন্তান অল্প সময়ের ভিতরে আমরা পেতে যাচ্ছি, এই সন্তান দুনিয়া আসবে। পৃথিবীর ইতিহাসে শুনে আসছি স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম দেওয়া কিছু মানুষ নাকি দুনিয়াতে আইছে, তবে তাদেরকে আমরা দেখি নাই, খালি শুনে গেছি। তবে আমরা আমাদের সন্তান যে আসতেছি তার মুখে আমরা সর্বপ্রথম যে খাবারটা দিব, ওই খাবারটা স্বর্ণের চামিচ দিয়া তারপরে তার মুখে তুলে দেব, যাতে করে আমাদের সন্তানটা ইতিহাস গড়ে। সবাই ইতিহাস গড়বার যায়, এতে আল্লাহ রাজি থাকুক বা না থাকুক। সবাই দুনিয়াদারি করতে চায়, এটা আল্লাহ তার সাথে থাকুক বা না থাকুক। সবাই রাসূলের সুপারিশ পেতে চায়, কিন্তু এতে রাসূল তার উপরে খুশি থাকুক কিংবা বেজার থাকুক, এই দিকে লক্ষ্য করার টাইম নেই। আমাকে আমার কাজ করতে হবে। আমরা তো এমন মার্কা মুসলমান বাবা, আমাদের হালত হইল আমরা যে যা করতে চাই করবো, এতে আল্লাহ রাজি থাকলে থাকবো, না থাকলে নাই। ছেলে বিয়ে করামো, এই বিয়ের মধ্যে গান বাজনার আয়োজন করবো, এতে আল্লাহ যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার কিছু করার নাই, কারণ আল্লাহর অসন্তুষ্টতে আমার কিছু আসবে না, যাবে না। বর্তমান মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মেয়ে বিয়ে দিবে, মেয়ের গায়ে হলুদের বেলায় গানের আয়োজন করে, ডিজে গান বাজায়, গান বাদ্য করে, আরো বিভিন্ন রকমের আকাম গুকাম করে, অথচ তা যা করতেছে সম্পূর্ণ কাজ শরীয়ত বিরোধী। সবগুলো কাজ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম ও ধর্ম বিরোধী। এই সব কিছু করতেছে, আল্লাহ নারাজ, নবী নারাজ, আল্লাহ রাসূল নারাজ করে এই কাজগুলো করা তো কোনো মুমিনের জন্য শোভা পায় না। কিন্তু আমাদের অবস্থা হলো বাবা, আমাদের অবস্থা হলো আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ রাসূল বেরাজ থাকলেই বেরাজির দিকে আমরা লক্ষ্য রাখি না। ব্যাপারটা এমন যে আল্লাহ তাআলা খুশি থাকলেও আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ নারাজ হয় তাতেও কোনো কিছু আসে যায় না। মুমিন তো এমনটা করতে পারে না। মুমিন যখন যা কিছু করবি সে সব কিছু করবে লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যখন যা কিছু করবে একমাত্র আল্লাহর জন্যই করবি। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। স্বর্ণের চামিচ বানাইতে স্বামীরে বাজারে পাঠাইছে, এই মিয়াও গিয়া বাজারে গিয়া স্বর্ণের চামিচের অর্ডার দিয়ে আইছে। কয়েক বড়ি ব্যয় করে স্বর্ণের একটা চামিচও বানায় নিছে, বানায় এটা সাথে রাখছে। সন্তান হইলে পরে সন্তানের মুখে স্বর্ণের চামিচ দিয়া খাওয়ান তার মুখে দিবে। স্বপ্ন দেখা ভালো, তবে বেশি স্বপ্ন দেখা ভালো না। ক্ষমতা ভালো, তবে বেশি ক্ষমতা ভালো না। ঠিক পেলাম না বেঠিক পেলাম? হাসিনার ক্ষমতা ভালো ছিল, তবে এত জুলুম আবার ভালো না। পরিণাম কিন্তু আপনি পালাইছেন। মানুষ এমন খাবার খেপছে, ওদিন যদি আপনারে পাইতো তাহলে কিন্তু খবর আসছিল। এখন যারা আছে এরাও যদি দিন, ধর্ম, ইসলাম বিষয়গুলো না বুঝে, না আমলে নেয়, ইসকন এভাবে ইসলামকে আঘাত করে যাবে, মুসলমানদেরকে এভাবে তারা কষ্ট দেয়া যাবে।
আর এই জুলুম মুসলমান নিরবেশ হয়ে যাবে তা কোনোদিন হতে পারে না। মুসলমান যদি আবার শাপলার মতো জায়গা উঠে, তাহলে ইসকনের গোষ্ঠী একটাও কিন্তু জমিনে জিন্দা থাকতে পারবে না, একটাও জিন্দা পাওয়া যাবে না। এই মিয়া স্বর্ণের চাবিজ বানাইয়া ঘরে নিয়েছে, সন্তান হবে সবাই খুশি। আমাকে বলল, হুজুর আপনার কাছে দোয়া চাই, কারণ আপনি এই জি দোয়া, আল্লাহ ভালো রাখুন, আল্লাহ দুইটাকে সহজেই দুই সাইড করুক। সন্তান হয়েছে, সন্তান হওয়ার সাথে সাথেই মারা গেছে। এখন স্বর্ণের চামচ দিয়া পানি দিয়ে মুখে বাড়াবাড়ি করা ঠিক হয়েছে? কথা বল না, কিন্তু শুরু হয়ে গেল। সব ফতুয়া আমরা দিব, আপনারা কিছু দিতেন না? কিছু ফতুয়া দেওয়া শিখেন না, কিছু ফতুয়া দেন। এই যে আপনি স্বর্ণের চামিচ বানায়া এইভাবে আপনি করলেন, এটা কি করা আপনার জন্য কি ঠিক হয়েছে? তা আপনি স্বর্ণের চামিচ না বানায়া উচিত ছিল যে আল্লাহ আমাদেরকে সন্তান দিতে যাচ্ছে, আমরা আমাদের সন্তান হবে, কিছু টাকা আমরা সদকা করি, কিছু টাকা গরিব অসহায় মিসকিনদেরকে দান করি, কিছু টাকা মাদ্রাসা মসজিদে দান করি, কিংবা ওই যে গাজার মুসলমানরা না খেয়ে মরতেছে তাদের জন্য কিছু টাকা প্রেরণ করি। চাইলে পারতো না? বাবা যান, কথা কন না কেন? রাগ হয়েছেন নাকি? জোরে কম, চাইলে পারতো না? বলার দরকার ছিল কি? মগাই করছে কি? মগাই আর মগি দুইটা করলো কি? মগা তোর দৃষ্টি থাকবে আল্লাহর দিকে। এই বাবা ও যুবক ভাই, আমাদের দৃষ্টি সব সময় আল্লাহর দিকে রাখা চাই। হায় হায় রে, সন্তান হয়েও মরে গেল গা, এলাকার মধ্যে একটা হইচই মরে গেল। পরিশেষে আমি আল্লাহর বান্দারে বললাম, এই মিয়া, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এটা আমার কথা না, আহকামুল হাকিমিনের কথা। আল্লাহ তাআলা বলছি, তারে সান্ত্বনা দিতেছি। কি দিয়ে সান্ত্বনা দিব? আমি বয়ান করলে তো সে বুঝবে না। তাই আমি আমার মালিক আহকামুল হাকিমিন, আমার রব যিনি আল্লাহ, ওই আল্লাহ তাআলার আয়াত পড়ে পড়ে তারে শোনাইতেছি। আমি বললাম, এই ভাই, আল্লাহ আল্লাহর কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। একটা আয়াত তার সামনে বললাম, তার চোখ বেয়ে পানি পড়তে রইল। আমি তারে সান্ত্বনা দিবার চাই, সে নিজে আমার হাতে ধরে বলল, ভাই ভুল আসলে আমার হয়েছে, আমার এইভাবে বাড়াবাড়ি করার ঠিক হয় নাই। কারণ আল্লাহ বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ তাআলা সন্তান দেয়, সম্পদ দেয়, এগুলো পায়া গর্ব করতে নাই, এগুলো পায়া অহংকার করতে নাই, এগুলো পায়া আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এগুলো পায়া আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কেউ যদি তার নিয়ামত সে যা পাইছে আল্লাহর কাছ থেকে, একটা আমলের কথা বলতেছি, এবার শুনেন। একটা মেডিসিন দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। যে যে জায়গায় আছেন খুব মনোযোগ দিয়ে শুনেন। শায়খ মুর্শিদ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তার খুতবাতে লিখছে,
বর্তমান বিশ্বের আরিফ বিল্লাহ, এক নম্বর আরিফ বিল্লাহ, যাকে আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয়, শেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ। হযরত বলেন, ও ভাই, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন, আপনি যে সব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনি পাইছেন, ওই সব নিয়ামত গুলা যদি আপনি এগুলো ধরে রাখতে চান, তাহলে আপনি বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ খালি বইলা যান। আপনি বুঝলেও বলেন, না বুঝলেও বলেন, আপনি যা পাইছেন, যা কিছু আপনার কাছে আছে, এই সব কিছু যদি আপনি আপনার কাছে যদি ধরে রাখবার চান, তাহলে খালি ঘন ঘন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি এইভাবে আলহামদুলিল্লাহ বলতে থাকে, তাহলে আল্লাহ তাআলা প্রথমত তার কাছে থাকা যে সব নিয়ামত গুলো আছে, এগুলো আল্লাহ ছিনা নেয় না, টান দিয়া দিয়া নেয় না। আল্লাহ বলে, কেন নিমু, কি করবো নিয়া, আমার তো অভাব নাই, আমার বান্দার কাছে আছে, থাকুক। আমার বান্দা বারবার আলহামদুলিল্লাহ বলে। তাই আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করেছে। এমনকি সূরাতুল ফাতিহার মধ্যেও আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা কাহফের শুরু দিয়ে আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অন্য আল্লাহ তাআলা বলে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। অন্য জায়গায় আবার বলে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যদি কেউ বলে তাহলে আল্লাহ তাআলা তার কাছে থাকা নিয়ামত তারকেই দিয়ে থাকে, এটা অন্য কারো দেয় না। আল্লাহ এই নিয়ামত ছিনায় নেয় না, এই নিয়ামতটা আল্লাহ তাআলা তাকে একেবারে লেখা দিয়া দেয়, এটা তোরে দিয়া দিলাম, আমি তোর চোখের জ্যোতি নেব না, আমি তোর কিডনি তোর কাছ থেকে আমি নষ্ট করব না, আমি তোর কলব অপবিত্র করব না, কারণ তুই তোর কলবে আমি আল্লাহর জায়গা দিছস, এই কলব আমি তোর কাছ থেকে ছিনায় নেব না, কিংবা তোর হাড়ের মধ্যে আমি রিং বসাবো না, কারণ তুই তোর কলবের মধ্যে জিকির চালু রাখছস, তুই তোর কলবের মধ্যে সদা সর্বদা আমি আল্লাহর মহাব্বত জায়গা দিয়া রাখছস। তোর কলবের মধ্যে হাট, তোর কলবের মধ্যে রিংয়ের প্রয়োজন নাই, যা দিলের মধ্যে সর্বদাই জিকির থাকি, ওটাকে মুমিন বলা হয়েছে, ওই ব্যক্তিকে মুমিন বলা হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ তাআলা বলছি, আল্লাহ যার ভালো চায় আল্লাহ তাআলা তার কলবের মধ্যে নূর দান করে, নূর দান করে, নূর। আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত ভালোবাসা তার কলবে দান করে। আল্লাহ তাআলা তার কলবকে তখন জিন্দা রাখে, জিন্দা। সে এমন কলবওয়ালা হয়, সে নিজের কলব থেকে নিজে তো ফায়দা পায়, ফায়দা পায়, এবং তার কলব থেকে অন্য সব মানুষগুলাও ফায়দা পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আজকে একজন বুজুর্গ আসবেন, আল্লামা আশিক আলাইহি শাহ হুজুর আসবেন, আল্লাহর ওলি মানুষ, জিকির ছাড়া কিছু বুঝে না। ওনাদের আত্মীয় স্বজন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি জিকির করতেন, তবে আফজলে জিকির করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত করতেই থাকতেন, করতেই থাকতেন। এমনই তেলাওয়াত করতো, আল্লাহর বান্দার তেলাওয়াত শুনবার জন্য বাগে আইসা পয়সা পয়সা আল্লাহর কালামের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার, দোয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যে জায়গায় বৈশা জিকির করতো, রাত গভীরে তাহাজ্জুদ কইরা যখন জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি জিকির করতো। আল্লাহ ওয়ালাদের জবান থেকে শুনছি, আমাদের পূর্বপুরুষদের জবান থেকে শুনছি,
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন রাত গভীরে আল্লাহর নামের জিকির করত, তখন তিনার পাশে সাপ বৈশা বৈশা জিকির করত, বাঘ বৈশা বৈশা জিকির করত, অন্য অন্য প্রাণীরা ওনার ডগে ঢঙ্গিরা বিরা আল্লাহরে স্মরণ করত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো কলব জিন্দাওয়ালা মানুষের আমল। কলব জিন্দা যাদের আছে তারা নিজেরা যেমন ধন্য, তারা অন্যদেরকেও ধন্য করে। পবিত্র পানি যেমন সে নিজে তাহের এবং অন্যকেও সে মুতাহের, মানে অন্যকেও সে পবিত্র করে, অন্যকেও সে উপকৃত করে, অন্যদেরকেও সে ফায়দা দিয়ে থাকে। ও ভাই বাবা, কলব পবিত্র করা যায়। যাই হোক, আল্লাহর কালামের আয়াত তারে শুনাইলাম, চোখে পানি এসে পড়ছি, সে নিজের ভুল সে নিজে স্বীকার করেছে। মুমিন যদি তার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয়, তাহলে সে বুঝুক আর না বুঝুক, তার দিলের মধ্যে ঈমানের জোয়ার উঠে, জোয়ার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا، أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে পরে ইমানদারের কলিজার মধ্যে চোট লাগে। মুমিনের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত হইলে পরে মুমিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নিলে পরে মুমিনের দিলের মধ্যে একটা শান্তি আসে। আল্লাহর বান্দার সামনে আল্লাহর কালামের তেলাওয়াত যখন করলাম, কয়েকটা আয়াত যখন তারে তেলাওয়াত করে শুনাইলাম, আল্লাহর বান্দা সে বলে, ভাই আমার নিজের বলেছি, আসলে আমার মালিক আল্লাহ আমাকে দিয়েছে যে সময়টাতে যে ঘটনা করতে চাইছে। কারণ সন্তান যখন দুনিয়ায় আসে, এই সময়টা বড় কঠিন সময়, তিনটা সময় বড় কঠিন সময়। আওয়াজ করে জোরে বলেন, কয়টা সময় বড় কঠিন সময়? এর একটা হইল দুনিয়ায় যখন মানুষ আসে তখন সময়টা বড় কঠিন। ওই সময় আল্লাহরে ডাকতে হয়, বাবাই যে সে আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে থাকবে। কারণ হয়তোবা সন্তান মারা যেতে পারে, কিংবা এমনও তো হয়েছে সন্তান জীবিত আছে, মা সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, কি করে নাই? হ্যাঁ, ওই সময় আত্মীয় স্বজন সকলের উচিত আগে তো অবশ্যই আল্লাহকে ডাকাডাকি করবে, সব সময় আল্লাহ তাআলাকে ডাকাডাকির মধ্যে থাকবি। কিন্তু বিশেষ কিছু মুহূর্ত আছে, যেমন দাওয়াতে তাবলীগের কাজ করি আমরা, দাওয়াতে তাবলীগের কাজ আমরা যখন কাজের জন্য যখন বাইরে হই, দাওয়াতে তাবলীগের কাজ করেননি? দাওয়াতে তাবলীগের কাজ, কারণ আমাকে বড়রের এই দিকে কিন্তু কিছু আছে এই পার্টি আর তাবলীগ দেখতে পারে না, এলে ঠিক করে লইলাম। কারণ আমরা যদি কেনে তাবলীগ কি পান, তাবলীগ তো পছন্দ করি না, আছে না? আমার এই বড়রা একটা সাইডে এরকম আছে না, এরা দাওয়াতে তাবলীগ পছন্দ করে না, দাওয়াতে তাবলীগ পছন্দ করে না ঠিক। তবে নারী পুরুষ একত্রে এক জায়গায় হয়ে জিকির করা পছন্দ করে। কথাটা কি খারাপ করছি? কথাটা কি কোনো বেজাল আছে? কোনো বেজাল নেই। এই যারা দাওয়াত তাবলীগ পছন্দ করে না, হক্কানি পীর বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করে না, কওমি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে না, এরা নারী পুরুষ একত্রে কইরা জিকির করতে আবার ছাড়ে না। শুধু তাই না, সুযোগে থাকে, সুযোগ পাইলে আবার মাজারে গিয়েও সেজদা দিয়ে আলায়, ঠিক না? আল্লাহ তাআলা
ওই সময় বান্দা বান্দির কাছে ইবাদত কামনা করে। কঠিন সময় যখন বলতেছিলাম দাওয়াত ও তাবলীগের কাজ যখন করতে যায়, যখন গাছতে বেরোয় অর্থাৎ মসজিদ থেকে একটা গ্রুপ বাইর হইতেছে, একটা জামাত বাইর হইতেছে, বাহিরে যারা এখনো আল্লাহর হুকুমগুলা পালন করে নাই তাদেরকে পায়ে দইরা, পিঠে হাতায়া, মাথায় হাত বুলাইয়া, তাদের হাতে হাত দইরা যেন তাদেরকে মহান আল্লাহর হুকুমটা পালন করায় দেওয়া যায়। আপনারা বলেন কাজটা খারাপ ভালো? একটা মানুষ আল্লাহর হুকুম পালন করে নাই, দোকানে বসে বসে, গাছতের বাইরা আল্লাহর বান্দারা মসজিদ থেকে আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে তার বাইরে গেছে, দোকানে গিয়া বলে, ও ভাই আসসালামু আলাইকুম, আল্লাহর ঘর থেকে আইছি, আল্লাহর ঘরে আল্লাহর কথা চলতেছি, তোমার কাছে আইছি, আমরা একদিনই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আসতেছে একটা সময় যে সময় আমরা দুনিয়ায় থাকবো না। তাহলে ভাই নামাজ তো মনে হয় পড়ছেন, কিছু কথা ইমানি কথা হচ্ছে মসজিদে, যদি যাই একটু শুনতেন। যারা বলতে চায় কিন্তু নামাজ পড়ে নাই, কিন্তু কথাটা বলতে গিয়া বলতেছে এইভাবে, আল্লাহর হুকুম নামাজ তো আপনি পড়ে ফেলছেন, এরপরেও যদি একটু সময় আল্লাহর ঘরে গিয়ে ইতিকাফের নিয়তে যদি বসে থাকতে পারতেন, তাহলে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিতে আপনার সব গুনাহ ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যেত, আল্লাহ আপনারে পায়া খুশি হইতো, আপনি আল্লাহরে পায়া খুশি হইতেন। এইভাবে কথা বলে বের হওয়ার সময় একজনকে জিকিরে বসায় যায়, এ ভাই আপনি খালি জিকির করবেন, আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ জামাতটা বাইরে গেছে, বাহিরে যে মানুষগুলো আছে সবাই আপনার কাছে আপনি নিয়ে আসবেন, কিভাবে আনবেন তা জানি না। আমরা সবাই একসাথে দুনিয়ায় আছি, আবার সবাই একসাথে আমরা আপনার জান্নাতেও থাকতে চাইতেছি। এইভাবে সে দোয়া করে, মুনাজাত করে, জিকির করে, কারণ বাহিরে থাকা জামাতটা যাতে সফল হয়, তাহলেই তো একটা গাছ তো যদি কবুল হয়ে যায় তাহলে গোটা আলমের মানুষ হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা পারে, আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন না। আমরা হয়তো বুঝি না, আমাদের মাথায় ধরে না। একটা গাছ তো কবুল হলে মানুষ হেদায়েত পাবে কি করে? একজন মানুষ যদি হেদায়েত পায়, জেলে সবাই মানে ওরকম মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, খারাপ কাজ তারে দিয়া কয়, এই মানুষটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাহলে যে মানুষ দিয়ে আগে খারাপ কাজ হইত, আল্লাহ ওয়ালা হয়ে ওই মানুষটা কাজ করলে সে আল্লাহর কাজ করবো। ঠিক কইলাম না? ঠিক কইলাম? বুঝেননি? মনে করেন একটা খুনি, কিতাবে পড়ছি 36 জন মানুষ খুন করছে। শাহেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেছি, আমি আমেরিকা সফর করেছি, আমেরিকায় আমি গেলাম, তো আমাকে নিয়ে গেছে জেলখানার কয়েদিদেরকে একটু নসিহত করবার লেগে নিয়ে গেছে। জেলখানার কয়েদিরা একত্রে হয়ে আমার সামনে এসেছে, আমি ইংলিশে তাদেরকে বয়ান শুনাইলাম। বয়ান শোনানোর শেষ, এই কয়েদিদেরকে যিনি নামাজ পড়ায় ইমাম সাহেবের সাথে আমি বসে গেলাম। ইমাম সাহেবকে আমি বললাম, হযরত বলে, শাহেখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, আমি ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব এইগুলা যে আছে অবশ্যই তারা বিভিন্ন কাজ করে তারপরে জেলে ঢুকছে। আচ্ছা, এই সব মানুষগুলাকে আপনি নামাজ পড়ান, তালিম করেন, এদের কারো এমন কোন গল্প আছে কিনা যে গল্পটা আমাকে শোনানো যেতে পারে? জেলখানার কয়েদিদেরকে নামাজ পড়ায় ইমাম সাহেব, আল্লাহর বান্দা শাহেখ জুলফিকার আহমদ নকশবন্দিকে বলে, হযরত এরকম ঘটনার অভাব নাই, কয়টা শোনাবো আপনাদের? যেহেতু দস্তরখানের আমলে বসেছি, খানা দানা ভাবে ছোট করে আপনার একটা ঘটনা শোনাই। আপনার সামনে যারা যারা পয়সা বয়ান শুনছে, এদের মধ্য থেকে সবগুলো বড় বড় দাগি দাগি আসামি। এর মধ্যে এমনও একজন আসামি আছে যে কিনা মাত্র 36 জন মানুষকে খুন করছে। মাত্র কয়জনকে খুন করছে? মাত্র না, মাত্র বেলে। আপনারা কয়জনকে খুন করছেন? হাত উঠান। 2-1 জন খুন করছেন, আছেন এখানে কেউ? কথা কয় না, নাই। 36 জনকে খুন করনেওয়ালা আসামিও আপনার বয়ান শুনছে।
হযরত, আশ্চর্য বিষয় হলো আমি দেখছি আপনি যখন বয়ান করতেছিলেন, আমেরিকানরা তো আমাদের বাঙালির মতো বাংলা ভাষা বুঝে না, এরা ইংলিশ বুঝে। যার কথা বলতেছি উনি ইংলিশে বয়ান করছে। উনি কিন্তু ইঞ্জিনিয়ার, ডক্টরও বটে। ইমাম সাহেব বলতেছে, হযরত আপনি যখন বয়ান করতেছিলেন তখন আমি তাকায় তাকায় দেখতেছিলাম শ্রোতাদেরকে, যে এরা বয়ান শুনতে কি মনোভাব নিয়ে বয়ান শুনে দেখি। তো দেখলাম ৩৬ জন মানুষকে যে খুন করছে, সে আপনার বয়ান শুনে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজা লাগছে। সুবহানাল্লাহ, কি জানো গরম লাগতেছে না? বড় হুজুর কো চিন্তা করতেছে, আর করতেছে হুজুরে নিয়ে আয় নাকি, যাইব কখন? এরকম নাকি? যাবো না, যাবো না, রেডি, গাড়ি নিয়ে এসি, গাড়ি নিয়ে যাবো। ইমানে কিছু কথা বলি, এতে কি বিরক্ত হইতেছেন? কোন কথায় কি কষ্ট পাইছেন? আল্লাহ বাচ্চা মাফ করে দিবেন। কোন কথায় কষ্ট পাইলে ক্ষমা চাই। তো একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম সাহেব বলতেছে, আমেরিকার জেলখানার ইমাম সাহেব বলতেছে, হযরত আল্লাহ আলী ৩৬ জন মানুষ খুন করছে, যে তাকে আমি কাঁদতে দেখেছি। তাহলে তার গল্পটাই শোনাই। এই লোকটা তার জীবনে ৩৬ জন মানুষ খুন করেছে। প্রত্যেকটা মানুষ খুন করার সময় সে আগে মদ পান করেছে। মদ পান কইরা নিজ হাতে মানুষ খুন করেছে। খুন করার সময় সে ডিজে গান লাগাই লিছে, খুন করতেছে আর নাচছে, মানুষকে কুবাইছে। এরপরে ওই কুবানো অবস্থায় নাচতে নাচতে সে মানুষকে সে বাগ দিছে, আমরা যেমন মাছ বাগ দেই। এই আল্লাহর বান্দা মানুষদেরকে কোবায়া কোবায়া বাগ দিত নাচতে নাচতে। এই লোকটা যখন জেলখানায় চলে এলো, জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল, যে আমরা যত আইনই করি, এই আইনের মাধ্যমে এই খারাপ মানুষগুলোকে ভালো করতে পারতেছি না। তাহলে একটা কাজ করি, এখানে যারা আসামি হয়ে আমাদের এখানে এসেছি, তারা অবশ্যই কোনো না কোনো ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মের লোক আছে এখানে, হিন্দু ধর্মের লোক আছে এখানে, শিয়া ধর্মের লোক আছে এখানে, ইহুদি ধর্মের লোক আছে। আসামি হয়ে ইহুদি ধর্মের লোক জেলখানায় আছে। আমরা তাদেরকে যত শাস্তি দিই, কোন শাস্তি তারা তোয়াক্কা করে না। তাহলে একটা কাজ করি, জেলখানার ভিতরে থাকা অবস্থায় তাদেরকে একটু নসিহত শোনানোর ব্যবস্থা করি। কারণ নসিহত শুনলে মানুষের দিল সাফ হয়। আল্লাহ তাআলা বলে, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। বন্ধু, আপনি আমাকে আপনার উম্মতের সামনে তুলে ধরেন, আপনি স্মরণ করায় দেন, এতে মুমিনদের ফায়দা হবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন নসিহতের মাধ্যমে ফায়দা হয়। কথাটা বলছেন কে? বাবা একটু জোরে কোন তো, কে বলছেন? কে? এটা আমরা না বুঝলেও আমেরিকান জেল কর্তৃপক্ষ বুঝেছে। তাহলে এদেরকে একটু নসিহত শোনায়। নসিহত শোনার কারা? খ্রিস্ট ধর্মের লোকদেরকে খ্রিস্টান পাদ্রী যে সে নসিহত শোনাবে, হিন্দু ধর্মের লোকদেরকে হিন্দু ধর্মের পণ্ডিত যে সে শোনাবে, ইহুদি ধর্মের অপরাধী যে তাদেরকে ইহুদি ধর্মের গুরু শিখাবে। তো মুসলমান অপরাধী তো জেলখানায় ওখানে নাই। মুসলমানদের সংখ্যা বর্তমানে একটু থাকলেও আগে অত ছিল না আমেরিকায়। তো চিন্তা করলাম সব ধর্মের লোক এখানে আছে, মুসলমান ধর্মের লোক নাই এখানে বটে, তবে মুসলমানদেরও একজন গুরু, ধর্মগুরু একজন রাখি, সেও তার ধর্মের এখানে বয়ান করে দেয়। এতে যদি মানুষ অপকর্ম ছাইরা যদি ভালো হয়, তাহলে সরকার নাজাত পাইল। কারণ এবারে পাইলে তো সরকারের লস হইতেছে। জেলখানায় থাকলে সরকারের খাওয়ান লাগে না, গিলে ঘরে থাকলে তো সরকারের খাওয়ান লাগে না, নিজেরটা নিজে খায়। জেলখানায় থাকলে তো সরকারেরটা খায়। সরকার এবার মুসলমান একজন ইমাম সাহেবরেও নিয়ম দিছে। আমি হইলাম সেই লোকটা। আমি হিন্দুদেরকেও দাওয়াত দিছি, ইহুদিদেরকেও দাওয়াত দিছি, খ্রিস্টানদেরকেও দাওয়াত দিছি, বৌদ্ধদেরকেও দাওয়াত দিছি।
শিখদেরকেও দাওয়াত দিছি। আবার তাদের ধর্ম অবলম্বী যে সমস্ত ধর্মগুরু যারা আছে তারাও তাদেরকে দাওয়াত দিছে, হুজুর আল্লাহর কুদরত শুনেন, আল্লাহর কুদরত শুনেন। তাদের ধর্মের ধর্মগুরুরা দাওয়াত দিয়া তাদেরকে এমন পরিবর্তন করতে পারেনি। এই অদম আল্লাহর কোরআন পড়া পড়া তাদেরকে দাওয়াত দিছি। দেখলেন না, আপনি যখন বয়ান করছেন আপনার সামনে কয়েকশো কয়েদি বসে দিছি। এই সব কয়েদি গুলা আগে ইয়াহুদি ছিল কিছু, খ্রিস্টান ছিল কিছু, বৌদ্ধ ছিল কিছু, হিন্দু ছিল কিছু, নাসারা ছিল কিছু, শিখ ছিল কিছু। আল্লাহর কালাম পইরা পইরা তাদেরকে যখন দাওয়াত দিছি, এরা আমার দাওয়াত পায়া আল্লাহর পরিচয় তারা পেয়ে ফেলেছি। প্রথমত তারা ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম পরিবর্তন করা এটা সাধারণ কোনো ব্যাপার না, মনে কষ্ট নিয়েন না। বর্তমান সময়ে ওয়াজ মাহফিল তো কম হইতেছে না। আমরা যারা বয়ান করি আমরা নিজেরাও ধর্মের উপরে চলি না। আমরা যারা বক্তা আমরাও কিন্তু বেশি একটা জুইতেন না। আর আপনারা যারা শ্রোতা আছেন আপনারা তো দেখেন সুরটা কার বেশি সুন্দর, কে বেশি অভিনয় করতে পারে, কে আঙ্গুল কানের ভিতরে ঢুকায় একদম সিল্লান দিতে পারে। এই জাতীয় জিনিসের দিকে আমাদের নজর গেছে গা। আমরা যারা আলোচনা করি আমাদের ইসলাহ নেই, আমাদের আমল নাই। আর আপনারা যারা আমাদের কথা শুনেন আপনারাও আমলের মধ্যে আসেন নাই, যার কারণে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম লঙ্ঘনকারীরা লঙ্ঘন করতেছে। আমরা তাকায় রয়েছি, কিছু বলতে পারতেছি না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? যেমন ইসকন এই জমিনের শুধু আলেমদের গায়ে হাত উঠাইছে তারা। গেল কিছুদিন পূর্বে গাজীপুরে একটা মেয়েকে 3 দিন এক জায়গায় আটকে রেখে হিন্দু উগ্র ইসকনের সংগঠনরা 2 জনে মিলে 3 দিন 3 রাত তাকে টানা দর্শন করেছে। মুসলমান একটা মেয়ে, তাও আবার কি মাদ্রাসায় পড়ুয়া মেয়ে। মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়েকে এই দেশে 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে মাদ্রাসায় পড়ুয়া একজন মেয়েকে হিন্দু ছেলেরা সংঘবদ্ধ ভাবে তারা 3 দিন 3 রাত্র দর্শন করে। আর এই দেশের মুসলমানরা বসে বসে আঙ্গুল চিয়া খালি দুনিয়া কামাইবার স্বপ্ন থাকে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ভাই? জোরে বলেন। এই যদি অবস্থা হয় আমাদের পরিণাম ভয়াবহ হবে। ও বেশি দূরে না, আমাদের অবস্থাও খারাপ হবে। আমরা যে যেখানে আছি ওখানে থাকা অবস্থায় আমাদেরকে বিধর্মীরা মেরে ফেলবে। ওদের কাছে এখন এমন প্রযুক্তি এসে গেছে, আপনি কোথায় আছেন, কোন রুমে আছেন, কোন অবস্থায় আছেন, সে আমেরিকায় বসে ইসরায়েল বসে ওইখান থেকে সে মার করতেছে। ইমানি আমলি উন্নতি যদি আমাদের না হয় তাহলে কাফের বেঈমানদের খেলনার পাত্র হবে, যেমনটা সেই ফিলিস্তিনের মুসলমানরা হয়েছে। এর চেয়ে ভয়াবহ অবস্থা আমাদের হবে। গতকালকের পত্রিকা আমার দেশ পত্রিকা নিউজ করেছে যে বাংলাদেশের উপরে ইসরায়েলিদের নজর পড়েছে। আল্লাহ না করুন এই হানাদার বাহিনী যদি এই দেশের মুসলমানদের উপরে নজর দেয়, এই দেশের মানুষের কাছে তো কিছুই নাই, না ওরকম কোন অত্যাধুনিক প্রযুক্তির কোন অস্ত্র আছে না কিছু আছে। তবে অন্য কোন প্রযুক্তির কোন অস্ত্র যদি নাও থাকে, তবে ঈমান আর আমল যদি ঠিক থাকে, বিজয় দিবেন কে? চিল্লে জোরে বলেন, বিজয় দিবেন কে? এই জন্য ঈমান আমলের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যে কথাটা বলতেছিলাম, দাওয়াত ও তাবলীগে আল্লাহর বান্দারা একজনে বসে বসে দোয়া করে। তাতে কি একটা বিশেষ সময়ে সদা সর্বদা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু দরকার আছে। তো কোরআন তেলাওয়াত হলো, বলতেছিলাম শাইখ জুলফিকার আহমদ নকশবন্দির কথা বলতেছিলাম। হযরত আমেরিকায় সফরে আছে, উনি বলতেছে হ্যাঁ আমাকে ইমাম সাহেব কারগুজারি শুনাইতেছে। তো ইমাম সাহেব বলতেছে 36 জন মানুষ খুন করছে, সে ছিল খ্রিস্টান, আমি তারে মুসলমানের দাওয়াত দিলাম, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু সে একা না, আপনার সামনে যারা বসছে এরা সবগুলো অন্য অন্য ধর্মাবলম্বী ছিল। এদেরকে আমি দাওয়াত দিয়া 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 দিয়া
আল্লাহর সাথে তাদের সম্পর্ক গড়াই দিছি। আপনার মতো একজন মহান ব্যক্তি আমাদের আমেরিকায় সফরে আসছেন, তাই শুনলাম, তাই আপনার একটা প্রোগ্রাম আমরা এই জেলখানার ভিতরে রেখেছি, এই কয়েদিগুলাকে আপনার সামনে নিয়ে এসেছি। আমার মতো আপনার ব্যক্তির কথা শুনে তারা ধর্মত্যাগ করেছে, আর আপনার মতো বুজুর্গের চেহারা দেখলে, আপনার মতো বুজুর্গের কথা শুনলে তারা আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে জান্নাতে ছুটে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান হুজুরে করছে, পাপী যারা ছিল এক সময় তারা কান্নাকাটি করছে। ইমাম সাহেব ওয়াকিয়া শোনায়, গল্প শোনায়, কারগুজারি শোনায়, হযরত 36 জন মানুষ খুন করছে। আমি তার কাছে গিয়ে যখন তার দাওয়াত দিলাম, সে প্রথমে আমার কথা শুনলো না। আমি দাওয়াত দিতেই থাকলাম। ওয়াজ নসিহত খারাপ জিনিস না, ওয়াজ নসিহত খারাপ জিনিস। বাকি দোয়া করেন আল্লাহ যেন আমাকে সহ যারা ওয়াজ নসিহত করে, আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করেন। আস্তে কইছেন, সাথে আল্লাহ আপনাদের মতো সকল মুমিন মুসলমান জীবিত যত মানুষ আছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো হযরত পাকিস্তানের মেহমান শেখ জুলফিকার আহমদ নকশবন্দি, ওনাকে আমেরিকান জেলখানার ইমাম সাহেব ওয়াকিয়া শোনা একটা, এই লোকটা আমার দাওয়াত ফিরাই দিছে। আল্লাহ কি কুদরত, 5ম দিনের দিন সে আমার দাওয়াত কবুল করছে, কালিমা পড়ছে। পরে আমি তারা আরো বুঝাইলাম, বুঝাইতে একটা পর্যায়ে গিয়ে এখন তার অবস্থা কি হয়েছে জানেন? এদিক তাকান বাবা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো আমাদের অবস্থা এখন এমন, মুসলমান আমি, কিন্তু আমার আপন ভাই আমার কাছে নিরাপদ না, আমি ভাই আমার বোন আমার কাছে নিরাপদ না, আমি ছেলে আমার বাবা আমার কাছে নিরাপদ না, আমার মা আমার কাছে নিরাপদ না, আমার স্ত্রী আমার কাছে নিরাপদ না, কিংবা আমার বিভিন্ন কর্মকাণ্ডে অন্যরা বিরক্ত। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতুল্লাহ শাহ এসে করছেন, তাহলে আসসালামু আলাইকুম। আমি কথাটা শেষ করে ফেলি। 3টা সময় কঠিন সময়। শেখ জুলফিকার আহমদ নকশবন্দিকে বলতেছে, হযরত 36 জন মানুষ খুন করেওয়ালা ব্যক্তির বিষয় এখন এমন হয়েছে, আগে সে মানুষ খুন করে মজা পাইত।